দুনিয়া বরবাদ করে দিতে পারি। আমাকে রেখে যেও না জঙ্গলি। ঈদে সরব হয়ে ওঠে দেশের সিনেমা, ফলে প্রতিটি ঈদ মানেই নতুন সিনেমা। হলগুলো যেন প্রাণ ফিরে পায়। যেখানে বর্তমানে 50-এর নিচে সিনেমা হল, সেখানে প্রতি ঈদে মুক্তি পায় 1 ডজন সিনেমাও। সে ধারাবাহিকতায় এবারও ঈদ উল ফিতরের সব মিলিয়ে হাফ ডজন সিনেমা ইতিমধ্যেই মুক্তির মিছিলে যোগ দিয়েছে। সিনেমাগুলো হচ্ছে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর 302, অন্তরাত্মা এবং জিন 3। ঈদের আনন্দে নতুন সিনেমার পাশাপাশি সিনেমার রেন্টাল, হল সংখ্যা এবং কোন সিনেমাটি দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হবে সে বিষয়েও বেশ আলোচনা চলছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঈদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর বিষয়। প্রথমেই আসবো বরবাদ নিয়ে। বরবাদ মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিব খানের বরবাদ সিনেমাটি এবারের ঈদে সবচেয়ে আলোচিত সিনেমা হতে চলেছে। সিনেমার রেন্টাল প্রায় আকাশচুম্বী। খুলনার চিত্রালী হল 13 লাখ টাকা রেন্টাল দিয়েছে। সিনেমার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শহীদুল্লাহ মিয়া এবং 120টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। মুক্তির আগে সিনেমাটির ব্যাপারে অনেক সংশয় তৈরি হলেও এখনও সিনেমাটি 110টি হলের বুকিং নিশ্চিত করেছে। এটি শাকিব খানের আগের সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। 2. জঙ্গলি। ইমরাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটি গত বছর থেকে আলোচনায় ছিল এবং সম্প্রতি সিনেমার প্রচারণায়ও বেশ হাইপ তুলেছে। শান সিনেমার পরিবেশনকারী কথাচিত্র জঙ্গলি সিনেমার পরিবেশনাও করেছে। সিনেমাটি এখন পর্যন্ত 30টি হলের মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে, তবে সময়ের সঙ্গে আরও হল বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এর আকর্ষণীয় প্রচারণা এবং থ্রিলিং কাহিনী দর্শকদের জন্য আকর্ষণীয় হতে চলেছে। চক্কর 302 সিনেমাটি ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র। মোশাররফ করিম, রিকিতা নন্দিনী শিমু ও তারিন সহ অনেক জনপ্রিয় তারকা এতে অভিনয় করেছেন। সিনেমাটি মূলত মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে এবং পরে দর্শকদের চাহিদা অনুযায়ী সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। চক্কর 302 এর প্রচারণা এবং তার সাসপেন্স থ্রিলার কাহিনী দর্শকদের আকৃষ্ট করেছে। জিন 3 সিরিজের তৃতীয় কিস্তি, যা আগের দুটি সিনেমার সফলতা অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এই সিনেমাটির মাল্টিপ্লেক্সে মুক্তি দিবে, যেখানে বিশেষ গ্রাফিক্সের কাজ করে সামনে আরো ভালোভাবে উপস্থাপন করা যাবে। সিনেমা নিয়ে বিশেষ কিছু তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন সিনেমার অধিকাংশ ইনভেস্টমেন্ট মুক্তির পরেই ফিরে আসবে। অন্তরাত্মা 2 বছর ধরে ঈদে একটি করে সিনেমা মুক্তি দেন শাকিব খান। এবারও কথা ছিল শুধু বরবাদ মুক্তি পাবে। হঠাৎ গত সপ্তাহে জানা গেল শুধু বরবাদ নয়, ঈদে শাকিবের অন্তরাত্মাও মুক্তি পাবে। 4 বছর আগে 2021 সালে সিনেমার শুটিং শেষ করেছিলেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। অন্তরাত্মার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রুহুল আমিন। রুহুল আমিন বলেন, এর মধ্যে আমাদের সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস চূড়ান্ত হয়েছে। এছাড়াও 13টি সিঙ্গেল স্ক্রিনও চূড়ান্ত। আজ সন্ধ্যায় আরো কয়েকটি হল চূড়ান্ত হবে। আসলে সিনেমার হল সংখ্যা দিয়ে মান বিচার হয় না। আমার সিনেমার মেরিট থাকলে দ্বিতীয় সপ্তাহ থেকে হল আরো বাড়বে রেন্টালও। এখন অন্তরাত্মার রেন্টাল কেমন জানতে চাইলে সরাসরি বলতে নারাজ রুহুল। দাগি দীর্ঘ 1 বছর পর জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন বড় পর্দায় ফিরেছেন তার নতুন সিনেমা দাগি নিয়ে। এই সিনেমায় আফরান নিশো প্রধান চরিত্রে অভিনয় করেছেন। শিহাব শাহীন জানিয়েছেন সিনেমাটির মুক্তি নিয়ে মাল্টিপ্লেক্সে বুকিং চূড়ান্ত হয়ে গেছে, তবে সিঙ্গেল স্ক্রিনের পরিমাণ এখনো নিশ্চিত হয়নি। দাগি সিনেমার জন্য দর্শকরা ইতিমধ্যে বেশ উন্মুখ হয়ে আছেন। এই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো শুধুমাত্র বড় হলেই নয়, সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে বিশেষভাবে মুক্তি পাচ্ছে। ফলে যে কোনো প্রেক্ষাগৃহেই দর্শকরা তাদের পছন্দের সিনেমাটি দেখতে পারবেন। এই 6টি সিনেমা প্রতিযোগিতাও বেশ উত্তেজনা সৃষ্টি করেছে এবং এই সিনেমাগুলোর মধ্যে কোনটি দর্শকদের বেশি ভালোবাসা পাবে তা জানার জন্য সবাই অপেক্ষা করছে।